কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন সকলকে শুভেচ্ছা। আজকে কয়েকটি প্রশ্নের জবাব আপনাদেরকে দিতে যাচ্ছি এবং আমি মনে করি গুরুত্বপূর্ণ। এবং প্রথমে যে প্রশ্নটি এসেছে জনাব আলী রাজ আহসান তার কাছ থেকে, তিনি বলেছেন যে বিজনেস ভিসায় গিয়া কাজ করলে কি পুলিশে ধরা পড়লে সমস্যা হবে? অফকোর্স, আপনি বিজনেস ভিসায় আসলে আপনি বিজনেস করবেন, যেটা আপনার ভিসাতে উল্লেখিত থাকবে। এর বহির্ভূত কোনো কাজ করলে যদি সেটা প্রমাণ হয় তাহলে অবশ্যই সমস্যা হবে। কারণ আপনি যখন একটা দেশে আসছেন সে দেশের আইন আপনাকে মেনে চলতে হবে। আইনের ব্যত্যয় ঘটলে পুলিশ অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে। সো ইয়েস, পুলিশ ধরলে সমস্যা। এরপরে একজন বলেছেন, তার নামটা হচ্ছে আবুজার। আপনার প্রশ্নটি হচ্ছে, ভাইজান আসসালামু আলাইকুম ভাইজান, আমি হংকংয়ের ভিসা পাইছি, আমি এখানে এসে কাজ করতে পারবো কিংবা লিগাল হতে পারবো? ভাই, আমি বাংলাদেশে অনেক সমস্যায় আছি, দয়া করে বলেন, দয়া করে যদি বলেন। আচ্ছা, কোনো দয়ার ব্যাপার না, আমি বলছি আপনাকে। ব্যাপারটি হচ্ছে যে আমার দায়িত্ব আপনাকে বলা যে আপনি ভিসা পেয়েছেন, কোন ভিসা কোন টাইপের সেটা বলেননি। অতএব সেটা যদি কাজের ভিসা হয় অবশ্যই আপনি কাজ করবেন, রাইট? কিন্তু আপনি বলছেন যে কাজ করলে সমস্যা হবে কিনা অথবা লিগাল হতে পারবো কিনা। তো এখানে একটি সন্দেহ যে আপনি কি ভিসাটা পেয়েছেন। আপনি কি ট্যুরিস্ট ভিসা পেয়েছেন? আপনি উল্লেখ করেননি। বা ভিসা পেয়েছি বলতে আপনি কি বোঝাচ্ছেন সেটা আমি কিন্তু বুঝতে পারলাম না। যদি আপনি কোনো এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে আসেন অবশ্যই আপনি বৈধভাবে কাজ করবেন। এছাড়া অন্য যে কোনো ভিসায় আপনি আসলে সেই ভিসা অনুযায়ী আপনি ব্যবহার করবেন। কিন্তু আপনার প্রশ্নটি হচ্ছে বা কথাটি হচ্ছে যে আপনি যে বৈধভাবে আসার যে উপায় সেটার ব্যত্যয় ঘটিয়ে অন্য কিছু করতে চাচ্ছেন। তার মানে হয়তো হতে পারে এটা ট্যুরিস্ট ভিসা, আই এম নট শিওর, কিন্তু আপনি কাজ করতে চাচ্ছেন। দেখুন, বাংলাদেশে আপনি সমস্যা আছেন সেজন্য আমি আপনার মানে সমবেদনা জ্ঞাপন করছি। আমাদের প্রত্যেকের জীবনেই সমস্যা থাকে, দেশে বিদেশে সব জায়গাতেই। কিন্তু ব্রাদার, একটি সমস্যা থেকে আরেকটি জটিল সমস্যায় যাওয়াটা কি সমীচীন হবে? দেশে তারপরও আপনি আপনার নিজের বলবো যে মায়ের কোলে আছেন, ঠিক আছে? হতে পারে সমস্যা ফিনান্সিয়াল বা অন্য অনেক হতে পারে, আমি জানি। দিজ আর হিউম্যান এক্সপিরিয়েন্সেস, আমাদের সকলের, আমরা এগুলির মধ্যে দিয়ে যাই। কিন্তু এখানে যে আসলে যে আইনগত যে সমস্যার মধ্যে আপনি পড়বেন তখন কিন্তু জেল জরিমানা আপনার হতে পারে যদি আপনি ব্যত্যয় ঘটান। তারপরেও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ডিসিশন আপনার, ডিসিশন আমি নেব না। তবে আপনি যেটা জানতে চেয়েছেন যে আমি লিগাল হতে পারবো কি না, আমি আসলে ব্যাপারটা বুঝলাম না যে আপনি ঢুকবেন, ভিসা পেয়েছেন, তো ভিসা তো আপনি লিগালি পেয়েছেন না, তারপরে আপনি লিগাল হবেন মানে বুঝলাম না আপনি কি বলতে যাচ্ছেন। আপনি লিগাল ভিসায় ঢুকবেন না, ভিসা পাওয়া মানে কি লিগালিটি, অনুমতি, ভিসা মানে অনুমতি। তো তারপরে আপনি লিগাল হতে পারবো কি না জিনিসটা আসলে আমি বুঝলাম না। যদি কেউ আপনাকে অন্য কোনোভাবে হংকংয়ে এন্ট্রি করার কথা বলে থাকে সেটা আমাকে খোলাসা করে আপনি পরে বলুন, আমি আপনাকে জবাব দিয়ে দেবো কোনটা করলে ভালো হবে। তবে আপাত দৃষ্টিতে যা বুঝছি তাতে আপনি হয়তো আপনার যে ভিসাতে আপনি আসছেন সেটা কাজের ভিসা নয়, আপনি কাজ করে থেকে যেতে চাচ্ছেন। এটা সাজেস্টেড নয়, আমি সাজেস্ট করছি না কোনো ধরনের কোনো অবৈধ কথা কাজে আমি সহযোগিতাও নেই, সাথেও নেই, পাচ্ছেও নেই। এটা আপনারা সকলেই জানেন এবং এটাই হওয়া উচিত। কারণ যে দেশে আমরা যাই না কেন সেই দেশের আইন শৃঙ্খলা মেনে চলা আমাদের সকলের দায়িত্ব। ওকে ব্রাদার, আপনি আমাকে ক্লিয়ার করে বললে আমি আবার আপনার প্রশ্নের জবাবটি দেবো, কোনো সমস্যা নেই। আর এখানে বলছেন যে দয়া করে, দয়ার কোনো ব্যাপার না, আই উইল বি ভেরি হ্যাপি টু গিভ ইউ দ্য আনসার। আচ্ছা, এরপরে একটি প্রশ্নের উত্তর না দিলেই নয় এবং এটি একটু বড় যাবে প্রশ্নটি। হ্যাঁ, এক ভাই লিখেছেন, তার নাম নামটা পড়তে পারছি না আমি, আব্দুল কাঢ়ার, আব্দুল KADHR, কাঢ়ার হোয়াট এভার ইট ইজ। আচ্ছা, উনি বলেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, এটা আমার নাম্বার, আমার সাথে যোগাযোগ করবেন প্লিজ। কিন্তু উনি কোনো নাম্বার দেননি, আমি জানি না আমি কোন নাম্বারে যোগাযোগ করব। এবং তারপরে উনি কয়েকটি মেসেজ দিয়েছেন আমাকে। তিনি মেসেজগুলি যেভাবে দিয়েছেন, কোথায় গেল, হারিয়ে গেল,
আচ্ছা, আমি সামারিটা বলি, অনেক লম্বা তিনি বলেছেন হংকংয়ে একটি মেয়ের সাথে ওনার কথাবার্তা হয়ে থাকে এবং সেই মেয়েটি ওনাকে আসতে বলছেন। উনি বর্তমানে মধ্যপ্রাচ্যের বাহরাইনের মধ্যপ্রদেশে আছে এটা বলেছেন এবং অনেক কাজ আপনি জানেন, ড্রাইভিং থেকে শুরু করে ওয়্যারিং বা অনেক অনেক কাজ আপনি জানেন, ড্রাইভিং লাইসেন্স আছে, বাইক লাইসেন্স আছে, এগুলি আপনি বলেছেন বিস্তারিতভাবে। এখন প্রশ্ন হচ্ছে যে মেয়েটি আপনাকে আসতে বলছে, এখানে একটু ট্রিকি প্রশ্নটার উত্তরটা। দেখুন, হংকং এমন একটা দেশ যেটা অত্যন্ত গতিশীল অর্থনীতির একটা দেশ। তো এখানে যারাই আছে তারা সবাই কিন্তু অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী, যেটা হয়তো বাইরের অনেক দেশ থেকে, যদি বলি আফ্রিকান কান্ট্রি বা আমাদের মতো দেশ থেকে স্বপ্নের মতো মনে হয়, এটা সত্য কথা। তো এখানকার কোনো মেয়ে যদি আপনার সাথে কথা বলে এবং সে আপনাকে আসতে বলে, তো সে তো আপনাকে ভিসা দিয়ে আনবে না, সে আনতে চাইলে তো সে নিজেই ভিসা দিয়ে আপনাকে আনবে, তার ক্ষমতা বলে। অ্যান্ড দেন আপনার যোগ্যতা অনুসারে আপনি ডিপেন্ডেন্ট ভিসা পেয়ে আপনি কাজ করবেন। এখন আমি জানি না কোনো মেয়ের সম্পর্কে কোনো মন্তব্য করা ঠিক হবে না, কিন্তু আমি ধারণা করছি, যেটা আপনার মেসেজে দেখছি, যে তিনি হয়তো হংকংয়ে আপনাকে ভিসা দিয়ে আনার মতো অবস্থানে নেই, এটা আমি বুঝতে পারছি। যদি থাকতেন তাহলে তিনি আপনাকে অফার দিতেন যে আমি তোমাকে ভিসা দিচ্ছি, তুমি চলে আসো, তখন আর আমাকে যোগাযোগ করতে হতো না। তিনি সরাসরি একজন লয়ার অফিসে যেতেন, ইমিগ্রেশনে যেতেন এবং আপনার জন্য বন্দোবস্তটি করতেন। কিন্তু যেহেতু তিনি আপনাকে আসতে বলছেন আপনার নিজের এফোর্টে, যদি সেটাই হয় যেটা আমি আপনার মেসেজ পড়ে বুঝেছি, তাহলে তিনি খুব সম্ভবত আপনাকে ভিসা দেওয়ার অবস্থানে বা স্থিতিতে নেই, পরিস্থিতি সেটা নেই। তো সেই প্রেক্ষাপটে আপনি আসবেন, ভালো কথা, কিন্তু আসতে গেলে আপনার ভিসাটার যে স্পন্সর সেটা কে হবে? আচ্ছা, মানলাম আপনি সামহাউ ট্যুরিস্ট ভিসা করে আসলেন, কিন্তু তারপরে তো আপনি এসব কাজ যেগুলি আপনি জানেন, বৈধ ভিসা ছাড়াতে এইসব কাজ করার অনুমতি আপনার নেই। একটি জিনিস আমার মনে হয়, আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করব, যে হংকংয়ের আইন শৃঙ্খলা অত্যন্ত কঠিন এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আমি বলি, নেপাল থেকে আমি অনেক ইঞ্জিনিয়ারকে দেখেছি, বিকজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার এবং কিছু বিষয় আছে যেগুলি হয়তো সে পিছিয়ে পড়ে আছে, সেও ইঞ্জিনিয়ার, ল্যাঙ্গুয়েজ বা অন্য অন্য কারণে সে কিন্তু আসলে এখানকার নাগরিক হয়েও সেই তার যে সেক্টর সেখানে জব না পেয়ে সে দোকান খুলে বসেছে। আমি জানি না সে তার মানে বিদ্যাতে কত পারদর্শী সেটা আমি জানি না, কিন্তু আমি এটা জানি যে সে একজন ইঞ্জিনিয়ার, তার সার্টিফিকেট আমি দেখেছি, বাট স্টিল তিনি জবটা জোগাড় করতে পারেননি। ভাষা একটা ম্যাটার করে বা আরও অনেক বিষয় এখানে রয়েছে। মধ্যপ্রাচ্য বা অন্যান্য দেশের মতো পরিস্থিতি একদম হংকংয়ে নয়, একদমই হংকংয়ে নয়। এখানে আরেকটি কথা আপনি বলেছেন যে বাঙালি ভাই হিসাবে সহযোগিতা করবেন। দেখুন, অবশ্যই আমি এই যে আপনাকে প্রশ্ন জবাবটি দিচ্ছি, আমি আপনাকে সহযোগিতা করছি, ফাইন, গুড, কিন্তু এই দেশে থাকা অবস্থাতে এই দেশের আইন বহির্ভূত কোনো কাজ করে আমি আপনাকে, তো অনেক দূরের ব্যাপার, আমি আমার নিজের পরিবারের কাউকে মদত করতে পারবো না, কারণ সেটা করতে গেলে ডাইরেক্ট আমি সমস্যায় পড়ে যাব। যেই দেশে আপনি থাকুন না কেন সেই দেশের আইন মেনে চলা উচিত। অতএব বাঙালি ভাই ভাই বলে এখানে কোনো কথা নেই, কেউ কারোর সহযোগিতা করতে পারে না এখানে আইনগতভাবে না চললে, কারণ আইন তার নিজস্ব গতিতে চলে। ধরুন আপনি আমার ভাই, কোনো কারণে আপনি একটি অবৈধ কাজ করেছেন, পুলিশ আসলে যদি আমি বলি না এটা আমার ভাই, তুমি ছেড়ে দাও, সে কি ছেড়ে দেবে? কোনোভাবেই নয়, কারণ এভরিবডি হ্যাভ টু পে ফর হিজ ক্রাইম অর হোয়াট এভার ইট ইজ। এটা বুঝতে হবে, খুবই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাইন, খুবই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাইন। এখানে বাস্তবতাকে বুঝতে হবে। আপনি বিদেশে থাকেন, আপনি অবশ্যই ভালো করে জানেন বিদেশের ব্যাপারগুলো কত কঠিন। সো যাই হোক, এখন যেটা বলতে চাচ্ছি যে আপনি খুব ভালোভাবে বিবেচনা করুন। আপনার নাম্বারটি আমাকে দেননি, নাম্বারটি দিলে হয়তো আমি আপনার সাথে সরাসরি কথা বলতে পারতাম উইকেন্ডে। আই এম রিয়েলি আমি চাই যে কথা বলে আমার একটি কথাতে যদি, একটি কাজে যদি আপনার উপকার হয়, তাতে আমার কিছু গেল আসলো না তো না, কিন্তু আপনার তো অনেকটা সমূহ উপকার হয়ে গেল। আজ আপনি আমাকে পাত্তাই দিলেন না, কিন্তু কোনো একদিন আপনার মনটা জানবে, আপনি তো বলবে যে না ভাই ভালো কথা বলেছিল, সেটা বলবেন তো না, আপনি আমাকে মুখে না বলুন, আপনার অন্তর বলবে। তো সেই নিরিখেই আমি আপনাকে বলতে চাই যে ব্রাদার, আপনি আপনার নাম্বারটি দিয়ে রাখুন, হয়তো আমি কথা বলবো। তবে আপনি যে সার্কামস্ট্যান্সেস আমাকে দিয়েছেন, ইট ডাজন্ট ফিল গুড, ওকে,
ইট ডাজন্ট ফিল গুড। এত বড় রিস্ক নিয়ে আসা, এভাবে করা, এটা কতদূর সমীচীন, আমার যথেষ্ট প্রশ্নবোধক বা বিস্ময়কর চিহ্ন রয়েছে। রেড ফ্ল্যাগ তো অবশ্যই, বাট স্টিল আমি আপনার ইচ্ছাকে সম্মান জানাই। আপনি বৈধভাবে আসুন, এখানে প্রতিষ্ঠিত হন, এটাই আমার চাওয়া। ধন্যবাদ, আবার কথা হবে।